ভাই কি ব্যাপার? বসো বসো বসো। এটা কে ভাই? তোর ভাবি। ভাবি? হ্যাঁ। যাক ভাই, এতদিন পর তুমি একটা কাজের মতো কাজ করছো। আরে বাইরের খাবার খাইতে খাইতে পেটের নাড়ি ভুঁড়ি সব জ্বলে গেছে। এবার অন্তত নিজের মতো করে খাইতে পারো। কিন্তু আবার কিন্তু কি? ভাই, বিয়ে করছো ভালো কথা, আরে বিয়ে করবে লাল টুকটুক শাড়ি দিয়া, কি একটা শাড়ি পরে আছো কত তুমি? আরে রাখ, এই মেয়ের বাড়ির সামনে মেয়েরা দেখে মেয়ে পছন্দ হয়ে গেল, শাড়িটা কি করবো রে? লাল টুকটুক শাড়ি, ওকে তোর ভাবি কি দেখতে কম পুরো নাকি? এই জন্য এক কাপড়ে নিয়ে আসলাম। এখন তুই সুন্দর করে মার্কেটিং করে লাল কাপড় আনবি, পরবে, তারপরে বাসর হবে। ঠিক আছে। এই বুঝলি, ঠিক আছে না? ঠিক আছে, শোনো, হ্যাঁ। আমি কালকে তোমাদের দুজনকে নিয়ে আমি নিজে হাতে মার্কেট করে দেবো। তাছাড়া হাজার আমার 10টা পাঠালে একটা মাত্র ভাই, আপনার ভাবি। কি শুনিস ভাইয়ের কথা? কি ব্যাপার ভাই, এনে কি বাইরে কেউ আছে কত? হ্যাঁ। আমি তোমার ছোট ভাই না? আমার সামনে কি ঘুমটা দিয়ে বসে রয়েছে, এত একটা লম্বা ঘুমটা। তাই তো আমার যে কি খুশি লাগতেছে। আরে যে ভাই নাকি এত করে কইছি, এত করে বুঝাইছি, ভাই একটা বিয়ে করে একটা বউ আনি দাও, আমার ভাবি না দাও, সেই ভাই বিয়ে করে নাই। আর হঠাৎ করে দেখা যারে নাকি বিয়ে করে নিয়েছে, সে তো আসমানে পড়েছে, কোনো সে কম হবো না। হ্যাঁ ভাই, ঠিক করেছিস। তবে একটা কথা ভাই, কি কথা? তোমাদের বাসরঘরটা কিন্তু আমি সাজাবো সুন্দর করে কাঁচা ফুল দিয়ে, গ্রামে সারা রাত ঘুমাইতে পারবো। ও কি শান্তি। আচ্ছা হয়েছে হয়েছে। আর একটা কথা ভাই, আবার কি কথা তো? শোনো, তোমাদের মার্কিন বুটকে যা লাগে হ্যাঁ। সব কিন্তু আমি নিজে হাতে করে দেবো। আচ্ছা আচ্ছা। তারপরে ভাবি সুন্দর করে সাজায়া প্রথম কিন্তু বাসর করে আমি দেখুন, কারণ তুমি তো দেখে এসো। এখন বাসর করে সুন্দর করে বসাইয়া ভাবির ওই চাপটা আমি আগে দেখুন, ঠিক আছে? আচ্ছা, তুই দেখবি, সমস্যা নাই। তোর ভাবি যে তুই তো দেখবি, আর কে দেখবে? আর একটা কথা, আবার কি কথা? না এই যে বাসর করতে আমি সাজাই দেবো, হ্যাঁ। আমার কিন্তু 50,000 টাকা লাগবে, বেশি না। খালি 50,000 টাকা দেওয়া হবে না, এরপরে আমার দায়িত্ব তোকে বিয়ে করা। আমি সুন্দর টুকটুকে দেখে একটা বউ আনবো, আর ওই যে রান্নাবাড়ির কথা করলি না, ওটা কে করবে? তোর বউ নিতে করাবো। আবার তো তোর ভাবি খাওয়াবে পাক করে। ভাইয়া, কি? আমাকে তো রাগ উঠবো কেন? হপাই না তো, তুমি বিয়ে করে আনছো, আগে ভাবিকে তো আমি মানুষ করে নিই ঠিকঠাক মতো, তারপর না আমার বিয়ে। আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, তুমি কি এখনো বুঝো না কিছু? তুমি এনে বসো কেন? তুমি তাড়াতাড়ি পাশে আসো, ভাবির সাথে আমি বসবো। বল 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 বল। আগে আমি দেখি ভাবিছে। কিরে, পছন্দ হয়েছে বউ? আরে পছন্দ তোর হতে হবে, আমি পছন্দ করে এনেছি না। কিন্তু একটা কথা আছে, ওই যে কাঁচা ফুল আছে না, কাঁচা ফুল দিয়ে তোর নিজের হাতে বাসর ঘর সাজাবি, সেই বাসর ঘরে তোর ভাবি বাসর করবে। এই, হ্যাঁ, তোর ভাবিকে দিকে তোর পছন্দ হয়নি? আরে পছন্দ হইব না মানে? আর ভাবি কম পছন্দ জিনিস নাকি? 100-100 পছন্দ হয়েছে ভাই। তোর মুখটা কালো করে ফেললি কেন? না মানে ওই মা বাবার কথা মনে পড়ছে তো তাই। সব সময় হাসি খুশি থাকবি ভাবির সাথে, বুঝতে পেরেছি? হ্যাঁ। একটা মাত্র ভাবি। ভাই, হ্যাঁ, আমি তাহলে বাইরে যাই, অনেক কাজ কাম বাকি আছে। আবার বাইরে যাবি কেন? আমরা আসলাম, তোরা আমার সাথে খাস গল্প করবো, বাইরে কি কাজ তোর? গল্প করার মতো তো আর আমার সেই সময় এখন নাই ভাই। তাই বলছিলাম কি, আমার তো অনেক কাজ পেয়ে আছে আজকে, তো তোমাদের গল্প আর করার। ফুলগুলোর ব্যবস্থা কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, মেলা কাম বাকি আছে, সুই সুতা ব্যবস্থা করতে দেবো না, আমি এখন যাই। ফুল সুতো তো ব্যবস্থা করবি, ওই যে কাঁচা ফুলগুলো আছে না, সব বাইজে বাইজে দেখে কিনবি। হ্যাঁ, ঠিক আছে ভাই, যা, ঠিক আছে। এই, কি হলো? মানে আমার ভাইকে পছন্দ হয়নি তোমার? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আসলে আজকে না মায়ের কথা মনে পড়তেছে, বাবা মা ছেড়ে কখনো থাকিনি তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। যাক, থাকুক, কিছুদিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে। আর আমার ভাইটা না একটু চঞ্চল টাইপের, ও যদি কোনো কথা বলে মন খারাপ করে, তুমি কিছু মনে করো না। না না না, দেখবো তো ঠিক হয়ে যাবে, ও খুব ভালো ছেলে। কি খালি এখানে বসে থাকলে হবে? তোমার সুন্দর বধূটাকে আমি পছন্দ করে এনেছি, সেই বধূ
কি ব্যাপার, রাত অনেক হয়ে গেছে, ফুল নিয়ে কখন আসবো, কখন সাজাবো? কত বড় বদমাস! এই গেটের ভিতরে আমি বসে রয়েছি ওর অপেক্ষায়, কাঁচা ফুল নিয়ে আসবে, তোমার জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবে, যে শাড়ি পরে তুমি ওড়নাটা মাথায় দিয়ে বাসর ঘরে বসে থাকবে। আমি সুন্দর করে ওড়নাটা উঠিয়ে দেখবো, ওগো আমাকে চিনতে পেরেছো? হারামজাদা সব জিনিস শেষ করে দিল। হ্যাঁ, সব খেলে অনেক দোষ, তোমার দোষ নেই। তোমার তো দেরি সহ্য হলো না, তুমি তো সব টেবিল করে আনন্দ ফুর্তি করে জিগ জ্যাগ করে তারপর আমাকে আচ্ছা হয়েছে, তুমি একটু কথা বন্ধ করো, তাহলে আমার মাথা ঘুরতেছে কিন্তু জানো। বাসর করবো লাল শাড়ি দিয়ে কাঁচা ফুল দিয়া, ওর একটা দায়িত্ব দিছি, ওর দায়িত্ববোধ বলতে কিছু নেই। ওই বন্ধু বান্ধবেরা পাল্লায় পড়েছে, কোথায় গিয়ে আড্ডা মারছে। আচ্ছা যাক, ওসব বাদ দাও, আমার তো আর সহ্য হচ্ছে না। ওই দুধের সাথে যদি ঘোল দিয়ে মিটাইতে হয় তাও মিটাবো, লাল শাড়ির দরকার নেই, এটা দিয়ে। আর কোনো কথা নাই, আসো আসো, দরকারে বাসর কর, ও আসার পরে লাল শাড়িটা আরেকদিন করবো। আমার লক্ষ্মীটি কিছু মনে করবো না। পাগলামি।